আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্র্যাকটিস করব রাইট ফর্ম অফ ভার্বস এর ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেনটি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। এবং তোমরা যারা রুলস এর ক্লাসগুলো করে আসো নাই, তোমরা আমার ইউটিউব চ্যানেল সায়েন্স ইংলিশ ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে ক্লিক করে যে টপিকটার প্রয়োজন সেই টপিকের ক্লাসগুলো করে নিবা সিরিয়ালি। ভালোভাবে ক্লাসগুলো কমপ্লিট করো, ইনশাআল্লাহ এই বোর্ড কোশ্চেন করানোর সময় তোমার আরো সহজ হবে বুঝতে। আচ্ছা, খেয়াল করো, প্রথমে দেখি আমরা ক্রিকেট ইজ এ পপুলার গেম। তাহলে আমাদের মোটামুটি অর্থ বুঝতে হবে এবং ওই যে রুলস গুলো পড়িয়েছি রুলস এর ক্লাসে, সেগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসগুলো করে আসবা। ওইগুলো করলে এখন যখন আমি প্র্যাকটিস করাবো, তখন তোমাদের আমি যখন বলবো রুল গুলো ধরিয়ে দিব, তখন তোমার কাছে খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করো, ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট হলো একটি জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড। বোথ মানে কি উভয়, অর্থাৎ দ্য ইয়াং মানে যুবকরা, অ্যান্ড দ্য ওল্ড এবং বৃদ্ধরা। তাহলে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, যুবকরা এবং বৃদ্ধরা, দ্যাশ গেট প্লেজার, প্লেজার মানে আনন্দ। তাহলে গেট মানে কি পাওয়া, প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে। আচ্ছা, এই দিস গেম বলতে কি, এই ক্রিকেটকে বোঝানো হচ্ছে। ওকে, তাহলে এই জায়গায় আমরা গেটের এখানে কি বসাবো সেটা খেয়াল করতে হবে। গেটের এখানে আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে কিন্তু বলতে পারি যে বোথ মানে উভয়, যুবকরা এবং বৃদ্ধরা উভয় কি করে, গেট পায়, প্লেজার আনন্দ পায়, ফ্রম দিস গেম এই গেম থেকে। তাহলে এই গেম থেকে কিন্তু আনন্দ পায়, এটা কি সব সময়, এটা যেটা সাধারণভাবে যেটা হয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে এটা। কারণ এই আনন্দ আগেও পাওয়া হতো, এখনো পায় এবং এইভাবে চলতে থাকলে ভবিষ্যতেও পাওয়া হবে। অর্থাৎ যেটা সব সময় সাধারণত এবং চিরন্তন সত্য যেটা হয়, সাধারণভাবে যেটা ঘটে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার খেয়াল করো, এটা কিন্তু দা ইয়াং এন্ড দা ওল্ড মানে প্লুরাল আছে এখানে। প্লুরাল হলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব ওয়ান গেট, গেটই থেকে যাবে, কোনো এস বাই এ যুক্ত হবে না। ক্লিয়ার? আচ্ছা, ইনফ্যাক্ট আসলেই ক্রিকেট দ্যাশ কল দা জেন্টলম্যানস গেম। আচ্ছা, ইনফ্যাক্ট আসলে ক্রিকেটকে বলা হয়, কল মানে কি এখানে বলা। আচ্ছা, তোমাদের আমি অ্যাক্টিভ এবং প্যাসিভটা ক্লিয়ার করে দিয়েছিলাম। রুলস এর ক্লাসগুলো আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, রুলস এর ক্লাসগুলো খুব ভালো করে করে আসবা। এখানে ক্রিকেট কিন্তু নিজে নিজে এই ভার্বের কাজটা করে না, অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু নিজে নিজেই মেইন ভার্বের কাজ করতে পারে না। ক্রিকেট কি নিজে নিজেই বলে, নিজে নিজেই ডাকে না। তাহলে ক্রিকেট ইজ কল্ড, কারণ ক্রিকেটকে বলা হয়, ক্রিকেটকে ডাকা হয় যেটা বলি আমরা। তাহলে ইজ প্যাসিভ ভয়েস হবে, বি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব, ক্রিকেটের পরে ইজ, এবং যে মেইন ভার্বটা আছে এই মেইন ভার্বের ভি3 হলো কল্ড, ইজ কল্ড। তাহলে ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয় দা জেন্টলম্যানস গেম মানে ভদ্র মানুষদের খেলা। ওকে, ইট ড্যাশ এন্টারটেইন আস উইথ পলাইটনেস এন্ড ডিসিপ্লিন। এখানে পলাইটনেস মানে হচ্ছে বিনম্রতা বা ভদ্রতা, এন্ড ডিসিপ্লিন মানে শৃঙ্খল। তাহলে ইট ড্যাশ এন্টারটেইনস, এটা বিনোদন দেয় আস আমাদেরকে। আচ্ছা, এটা এই ইট বলতে কি ক্রিকেট, তাহলে এটা আমাদেরকে বিনোদন দেয়, আনন্দ দেয়। তাহলে এই যে এন্টারটেইন যে ভার্বটা আছে, ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা আমাদেরকে বিনোদন দেয়, সব সময় দিয়ে থাকে। তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আচ্ছা, তাহলে এখানে এন্টারটেইন কি হবে বলতো, এন্টারটেইনস হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এ দেখো ইট সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে এন্টারটেইনস। ক্লিয়ার? জাস্ট এখানে একটা এস যুক্ত হবে, তাহলে এন্টারটেইনস একটা এস যুক্ত হবে। এন্টারটেইনস আস, এটা আমাদেরকে বিনোদন দেয়, আনন্দ দেয়, উইথ পলাইটনেস মানে বিনম্রতার সাথে বা কি বলা ভদ্রতার সাথে, এন্ড এবং ডিসিপ্লিন শৃঙ্খলের সাথে। তারপর এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি, এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি, এ সেন্স অফ ব্রাদারহুড, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, এন্ড ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি বলতে বোঝায় সমধর্মিতা। ওকে, ফ্র্যাটার্নিটি বলতে বোঝায় কি সমধর্মিতা। তাহলে এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি, এই জায়গায় মূল সাবজেক্টটা কোনটা বলতো, রুলস এর ক্লাসগুলো করে আসতে হবে। এখানে হেড ওয়ার্ড চিনতে হবে। হেড ওয়ার্ডটা কি বলতো, এই দেখো প্রথম থেকে প্রথম যে প্রিপজিশনের আগের যে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে, এটাকে বলে হেড ওয়ার্ড। তাহলে এ সেন্স এখানে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি।
আচ্ছা এবার দেখো এ সেন্স কি নিজে নিজে ক্রিয়েট করতে পারে নাকি একটা সেন্স ক্রিয়েট করা হয়? একটা সেন্স কিন্তু ক্রিয়েট করা হয়। তাহলে এ সেন্স অফ ব্রাদারহুড ভ্রাতৃত্বের একটি সেন্স এন্ড ফ্র্যাটার্নিটি এবং যে সমধর্মিতার একটি সেন্স। তাহলে এখানে মূল হেডওয়ার্ড কোনটা বলো তো? এ সেন্স। তাহলে এ সেন্স কি হবে? এ সেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই কিন্তু প্যাসিভে হবে। ইজ ক্রিয়েট কি হবে বলো তো? V3 হবে, ক্রিয়েটেড। ক্রিয়েটেড এটা বুঝতে হবে। ইজ এর পরে মেইন ভার্বের V3 এখন প্যাসিভ ভয়েস হয়েছে। এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি ইজ ক্রিয়েটেড, অর্থাৎ ব্রাদারহুড এবং ফ্র্যাটার্নিটির একটা সেন্স ইজ ক্রিয়েটেড, সৃষ্টি করা হয় বা তৈরি হয়। ওকে, তৈরি করা হয়। অ্যামাং দ্য প্লেইং নেশনস, এই অ্যামাং মানে মধ্যে, কাদের মধ্যে? দ্য প্লেইং নেশনস মানে খেলুড়ে জাতির মধ্যে। আচ্ছা, থ্রু ইট এটার মাধ্যমে, ইট বলতে কি? এই ক্রিকেট। আর থ্রো হচ্ছে একটা প্রিপজিশন, থ্রো মানে এই থ্রো মানে হচ্ছে মাধ্যমে। থ্রো ইট মানে এটার মাধ্যমে, অর্থাৎ ক্রিকেটের মাধ্যমে। এট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট, এট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম, ক্রিকেট হলো সব থেকে জনপ্রিয় খেলা ইন বাংলাদেশে। দ্য ইংলিশ ড্যাশ প্লে ইট হিয়ার, খেয়াল করো, ইন দিস সাবকন্টিনেন্ট এন্ড সিন্স দেন ইট ড্যাশ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। এখানে খেয়াল করো ভালো করে, দা ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। তাহলে দা ইংলিশ মানে ইংরেজ জাতিরা ড্যাশ প্লে ইট এটা খেলতো। আচ্ছা, এটা কিন্তু এখন খেলে নাকি আগে খেলতো? এটা আগে খেলেছিল না, তাহলে এখানে এটা হবে কি বলতে পারি আমরা? প্লেড, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে পারি। ওকে, প্লেড মানে খেলতো। অথবা এটা বলতে পারি আমরা যে ইংরেজ জাতিরা খেলতে অভ্যস্ত ছিল। অভ্যস্ত ছিল বলতে কি? ইউজ টু প্লে। কি বলতে পারি এই জায়গায় আমরা? ইউজড টু প্লে। ওকে, তারা অভ্যস্ত ছিল। তাহলে দা ইংলিশ ইংরেজ জাতিরা প্লেড খেলতো বা খেলতো। দা ইংলিশ প্লেড মানে ইংরেজ জাতিরা খেলতো অথবা ইউজ টু প্লে খেলতে অভ্যস্ত ছিল। ইট এটা হিয়ার এখানে, কোথায়? ইন দিস সাবকন্টিনেন্ট এই উপমহাদেশে। এন্ড সিন্স দেন এবং তখন থেকেই ইট ড্যাশ বিকাম অ্যান ইন্টিগ্রাল। এখন বিকামের এখানে কি হবে দেখো, এখন এই জায়গায় আমরা বলতে পারি যে তখন থেকেই ইট হ্যাজ বিকাম, এটা প্রেজেন্ট পারফেক্টে বলতে পারি আমরা। ইটের পরে হ্যাজ হবে কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট বলতে ক্রিকেটকে বোঝানো হচ্ছে। ইট হ্যাজ, হ্যাজ এর পরে V3, ইট হ্যাজ বিকাম। কি বলতে পারি? ইট হ্যাজ বিকাম বলতে পারি। অথবা কি বলতে পারি? ইট বিকেম, এটা হয়েছিল। এখানে পাস্ট টেন্স করতে পারি, বিকেম। ওকে, এখানে কি করতে পারি? বিকেম করতে পারি। তাহলে ইট হ্যাজ বিকাম এটা হয়েছে পারি, ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটি অখণ্ড অংশ হয়েছে। অথবা ইট বিকেম এটা, বা ইট বিকেম এটা হয়েছিল অ্যান ইন্টিগ্রাল পার্ট, একটি অখণ্ড অংশ অফ আওয়ার এন্টারটেইনমেন্ট আমাদের বিনোদনের। এবার দেখো খেয়াল করো, আওয়ার টিম আমাদের দল ড্যাশ কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স, আমাদের দল কি নিয়ে গঠিত হয়? স্কিল প্লেয়ার্স মানে দক্ষ প্লেয়ারদের নিয়ে গঠিত হয়। এই জায়গায় দেখো তো আওয়ার টিম। আচ্ছা, আওয়ার টিম এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বলা হচ্ছে আমাদের দল স্কিল প্লেয়ারদের নিয়ে গঠিত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আওয়ার টিম কনসিস্টের সাথে কি হবে বলতো? কনসিস্টস। ওকে, কনসিস্টস। তাহলে আওয়ার টিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে কনসিস্টস কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা এস যুক্ত হবে জাস্ট। তাহলে আওয়ার টিম কনসিস্টস আমাদের টিম গঠিত হয় অফ স্কিল প্লেয়ার্স, কাদের দিয়ে? দক্ষ প্লেয়ারদের দিয়ে। দে অলরেডি দ্য শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। এখানে দেখো দে অলরেডি। আচ্ছা, এবার টেন্স মার্কার, আমরা রুলস এর মধ্যে তোমাদের টেন্স মার্কার পড়িয়েছিলাম। অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হলো কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের V3 বসবে। এখানে দে অলরেডি, দের পরে কি বসে? দের পরে হ্যাভ বসে, দে হ্যাভ। আচ্ছা, হ্যাভ এর পরে তাহলে কি বসবে এখানে? শো এর V3 কি? শোড অথবা শোন বসানো যেতে পারে, শোয়েড, শোয়েড অথবা শোন। ওকে, দের জন্য হ্যাভ এবং এই যে মেইন ভার্বের V3 হলো শোয়েড। দে অলরেডি হ্যাভ শোয়েড। এখন তুমি পরীক্ষা এইভাবে বসতে পারো, এখানে যেহেতু একটা অ্যাডভার্ব আছে হ্যাভ অলরেডি শোয়েড, পরীক্ষা এটা লিখতে পারো তোমরা মানে উত্তর। ওকে, হ্যাভ অলরেডি শোয়েড মানে প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপরে এই অ্যাডভার্ব, তারপরে হচ্ছে মেইন ভার্ব। হ্যাভ অলরেডি শোয়েড ব্যবহার করতে পারো এবং এই শোয়েডের এখানে কিন্তু শনও বসানো যাবে।
ওকে, শন বসানো যাবে। ক্লিয়ার? দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, তাহলে দে অলরেডি হ্যাভ শোড দেয়ার পারফরমেন্স, তারা অলরেডি দেখিয়েছে তাদের পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, মানে বিভিন্ন ম্যাচে দেখিয়েছে। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো, কিন্তু এটা একটা দুঃখের বিষয়, দ্যাট যে সামটাইমস মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স দ্যাশ প্লে। এবার দেখো খেয়াল করো, এই ক্লজের মধ্যে সামটাইমস আছে, সামটাইমস থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার দেখো আওয়ার প্লেয়ার্স কিন্তু প্লুরাল, আমাদের প্লেয়াররা, খেলোয়াড়েরা, তাহলে প্লুরাল থাকলে কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো এস বাই এস হবে না, ভার্বের বেস ফর্মে থেকে যাবে। ক্লিয়ার? প্রেজেন্ট ফর্মে থেকে যাবে। সামটাইমস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই আমরা আওয়ার প্লেয়ার্স প্লে, এখানে প্লে থেকে গিয়েছে, কোনো এস বাই এস হয়নি। কারণ কি বলতো, কারণ আওয়ার প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়। যেহেতু আওয়ার প্লেয়ার্স প্লুরাল, তাই এখানে এস বাই এস হবে না, এখানে প্লে থেকে গেল। ক্লিয়ার হয়েছে? সো পোরলি, তাহলে এখানে কি বলছে যে সামটাইমস মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা প্লে খেলে, সো পোরলি এত খারাপ ভাবে খেলে, দ্যাট যে আওয়ার কান্ট্রিমেন, আমাদের দেশের মানুষেরা, আওয়ার কান্ট্রিমেন আমাদের দেশের মানুষেরা ড্যাশ বিকাম অ্যাস্টনিশড, কি হয়ে যায় যে কান্ট্রি মেন, ম্যান না কিন্তু মেন প্লুরাল, ম্যান সিঙ্গুলার, যেমন এই যে ম্যান হচ্ছে সিঙ্গুলার, এই ম্যানের প্লুরাল হচ্ছে এই মেন। ক্লিয়ার? এই মেন হচ্ছে প্লুরাল, তাহলে এখানে কান্ট্রি মেন কিন্তু প্লুরাল আছে, কান্ট্রি মেন দেশের মানুষেরা ড্যাশ বিকাম অ্যাস্টনিশড, মানে কি তারা বিস্মিত হয়। তাহলে এই জায়গায় যেটা যেহেতু বিস্মিত হয়, এটা সবসময় ন্যাচারালি বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ এটা স্বাভাবিকভাবেই হয়। সো কান্ট্রিমেন এখানে বিকামি থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, বিকামস হবে না, কিন্তু কোনো এস বাই এস যুক্ত হবে না। কেন বলতো? কারণ কান্ট্রিমেন এখানে প্লুরাল আছে, প্লুরাল থাকলে এস বাই এস যুক্ত হয় না। এই জিনিসটা তোমরা একটু বেশি ভুল করে থাকো প্রিয় শিক্ষার্থীরা, যে কোথায় এস বাই এস হবে নাকি হবে না। সো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ঠিক আছে, কিন্তু কান্ট্রিমেন আছে প্লুরাল, এই জন্য বিকামস হবে না, বিকাম হবে। ওকে, কান্ট্রিমেন বিকাম অ্যাস্টনিশড, তারা দেশের মানুষেরা কি হয়, যে কান্ট্রিমেন দেশের মানুষেরা বিকাম অ্যাস্টনিশড মানে বিস্মিত হয়। সো এইভাবে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা অবশ্যই পেজটিও ফলো দিয়ে রাখতে পারো আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই দুশ্চিন্তায় আছো, তোমরা চাইলে কিন্তু আমার সাথে অনলাইনে পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমাদের পেইড ব্যাচ, তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম বেসিক থেকে দায়িত্ব সহকারে, তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইন ফলো করতে পারো, তোমাকে আমি একদম দায়িত্ব নিয়ে আমার পেইড ব্যাচে তোমাকে পড়াবো ইনশাআল্লাহ। তুমি ইংলিশে যতই দুর্বল হও, তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইন 100% ফলো করলে, আমি তোমাকে একদম বেসিক থেকে ধরে 100% তোমার ইংলিশে বেসিক ইমপ্রুভ করিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।